সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। ঈদ মোবারক। তো ভাবলাম যে ঈদের ইয়েতে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেই যাতে হচ্ছে আপনাদের একটা ট্রেডিং সম্পর্কে একটা ধারণা হয়, যে হচ্ছে প্রফেশনালরা হচ্ছে কিভাবে ট্রেড করে, তারা কি পরিমাণে প্রফিট করে। এই ট্রেডিং এর ইয়েটা দেখলেই হচ্ছে আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের মার্কেটের ভিউ বুঝতে অনেক সুবিধা হবে। এবং এইভাবে আপনারা যদি কনসিডার করেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনার 10টা ট্রেডে যে প্রফিট করবেন আপনি একটা ট্রেডেই সেই পরিমাণ হচ্ছে প্রফিট তুলে নিয়ে আসতে পারবেন। এবং হচ্ছে প্রফেশনালরা অনেক বেশি ট্রেড করে না, তারা মাসে 4-5টা ট্রেড করে। সেই 4-5টা ট্রেডেই তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে লাভ করে। তো আমরা এখন খালি চার্টে আছি, তো খালি চার্টে থেকে আমরা এখন দেখবো যে হচ্ছে প্রফেশনালরা হচ্ছে কিভাবে ট্রেড করে। তো সব প্রফেশনাল না, কিছু কিছু আছে। এবং হচ্ছে আমি যেটা দেখাবো এটা অনেক ফেমাস, যে আমি নতুন কিছু দেখাচ্ছি এরকম কিছু না, অনেক ফেমাস, এটা অনেকেই হচ্ছে ব্যবহার করে। তো এর জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টের যে হচ্ছে ইন্ডিকেটরে যায়, ট্রেন্ডে যায়, মুভিং এভারেজ আমরা ব্যবহার করব। মুভিং এভারেজ ব্যবহার করব হচ্ছে সবকিছু ডিফল্ট, জাস্ট এখানে ভ্যালু হবে হচ্ছে 200। এটা একটু মোটা করে নেই যাতে হচ্ছে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। তো আমরা প্লট করে ফেলছি মুভিং এভারেজ 200। তো প্রফেশনালরা হচ্ছে কিভাবে ট্রেড করে, প্রফেশনালরা ট্রেড করে এরকম ভাবে যে মার্কেট মুভিং এভারেজের উপরে ছিল, ওইখান থেকে নিচে নামছে, নিচে নেমে যায়, মার্কেট এরকম ভাবে টেস্ট করছে। একটু দেখাই, এই যে এরকম ভাবে টেস্ট করছে, মার্কেট টেস্ট করে এসে মার্কেট নিচে নেমে গেছে, এইসব পজিশনে তারা এন্ট্রি নাই এবং মার্কেট এখানে লং মুভ করে। দেখছেন সব জায়গায় মার্কেট লং মুভ করে। এইখানে যাওয়া হচ্ছে ডাবল ক্যান্ডেল করছে, করে এখানে দেখেন এখানে কিন্তু মার্কেট লং মুভ করছে। তো প্রফেশনাল ট্রেডাররা কি করে, এই যে মার্কেট নামার পরে এরকম রিটেস্ট করার জন্য হচ্ছে ওয়েট করার পরে সেখানে এন্ট্রি নাই। কিন্তু যখন মার্কেট এরকম সোজা উঠে যাবে, এটা হচ্ছে লাইভ মার্কেট চলতেছে, এরকম সোজা উঠে যায় তখন তারা হচ্ছে এন্ট্রি নেয় না। ঠিক আছে, এই যে এইসব পজিশনে তারা এন্ট্রি নেয় না, ফুল এরকম ক্যান্ডেলে এন্ট্রি নেয় না। যখন তারা রিটেস্ট করে, এটাও কোনো ট্রেড না এটাও কোনো ট্রেড না, এইসব পজিশনে হচ্ছে তারা হচ্ছে এন্ট্রি নেয় না। আপনারা এরকম অসংখ্য ট্রেড খুঁজে পাবেন, হচ্ছে সব টাইম ফ্রেমে পাওয়া যায়, তবে হচ্ছে ছোট চার্ট গুলো হচ্ছে একটু নয়েজি হয়। এর জন্য ছোট চার্টে ট্রেড করলে আপনার অনেক বেশি এসএল হিট হবে, আর প্রফিটও হবে, কিন্তু হচ্ছে এসএল অনেক বেশি হিট হয়, যেখানে হচ্ছে লঙ্গার টাইম ফ্রেম গুলোতে হয় না। এই দেখেন এখানে হচ্ছে সে নামছে, নামে উঠে আবার এখানে কিন্তু ট্রেড দিছে, একটা রিটেস্ট করছে এইভাবে, এখানে ট্রেড দিছে। দেখেন এখানে ট্রেড করলে আপনার এসএল হবে এই পজিশনে 5 পিস 10 পিস নিয়ে দেবেন, এখানে ট্রেড ওপেন হলো, এই দেখেন লং লং একদম ভালো প্রফিট দেয় আমার দেখে। এবং তারা হচ্ছে শুধুমাত্র মুভিং এভারেজের 200-র নিচে নামলো আর রিটেস্ট করলে এরকম ট্রেড দেয় না, তারা ফান্ডামেন্টাল সহ ট্রেড দেয়। এন্ড ফান্ডামেন্টাল কিভাবে অ্যানালিসিস করা লাগে এটা নিয়ে হচ্ছে আমার ফরেক্স এলবিডিতে অনেক আগে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখতে হবে এবং হচ্ছে ওটা প্র্যাকটিস করা লাগবে, কারণ হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে একদিনে শিখার জিনিস না। ঠিক আছে, আপনাকে এটা দিনে দিনে এবং নিউজের সঙ্গে মিলাই মার্কেট কিভাবে রিয়াক্ট করে এগুলো বুঝতে হবে। কারণ হচ্ছে আপনি একটা নিউজ দেখলেন যে হচ্ছে মার্কেট হচ্ছে ইউএসডির জন্য ভালো, কিন্তু মার্কেট তার বিপরীত দিকে মুভ করছে, এরকম অহরহ দেখতে পাওয়া যায়। কিন্তু যখন আপনি এগুলো এক্সপিরিয়েন্স করবেন ওই যে ফান্ডামেন্টালের সঙ্গে, তখন বুঝতে পারবেন আপনি যে এরকম নিউজ আসলে আসলে তার পক্ষে আসলে মার্কেট বিপরীত দিকে মুভ করে, সেটার সঙ্গে নিয়ে তারা হচ্ছে এরকম হচ্ছে পজিশন নাই। ঠিক আছে, এই যে এরকম পজিশন নাই, এসএল এ যেরকম এই পজিশনে 52 পিপস। এবং একটু আমি যদি চার্ট জুম আউট করি তাহলে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে মার্কেট কি পরিমাণ হচ্ছে মুভ করে। যদি আপনার দু একটা ট্রেডে এসএল হিট করে আর যেই ট্রেডে আপনাকে প্রফিট দিবে, এটা লং প্রফিট দিবে। ঠিক আছে, যেরকম ধরেন আছে এখানে দেখাই, এখানে আপনার এসএল এসএল এখানে হবে 40 পিপস, এখানে কিন্তু মার্কেট মুভ করছে, থাকতেছে না কেন, 500 পিপস H1 এর চার্টে। আবার এখানে ট্রেড পাচ্ছেন
এই যেখানে 36 পিপসের মতো, এখানে আবার মার্কেট মুভ করছে প্রায় 400 পিপস, 400 পিপস হয় নাই, 394 পিপস। ঠিক আছে, এবং এই যে জুম আউট করলে আপনি হচ্ছে মার্কেটে একটা ওভারভিউ পাবেন। এই যে মার্কেটে মুভিং এভারেজ ডাউন মানে হচ্ছে কি ডাউন ট্রেন্ডে আছে, তাহলে এইসব ট্রেন্ডগুলো আপনার ধরতে সুবিধা হবে। এবং ব্রেক ইভেন্ট বাদ বাকি আদার জিনিসগুলো ওগুলা তো আপনার হচ্ছে শিখাই দিছি আমি, ওগুলা তো ব্যবহার করবেনই। কারণ আপনি বলতে পারেন যে এটা কি খালি এইচ ওয়ানে কাজ করে, না এটা এইচ ওয়ানে কাজ করে না, সব টাইম ফ্রেমে কাজ করে। কারণ হচ্ছে অনেক বড় বড় প্রফেশনাল ট্রেডাররা মুভিং এভারেজ 200 হচ্ছে ব্যবহার করে, এবং 200 দেখে হচ্ছে তারা ট্রেড ট্রিগার করে। এই জন্য ট্রেডের হচ্ছে ভলিউম অনেক হচ্ছে বেশি থাকে। এখানে দেখায় আপনার, এখানে মার্কেট কিন্তু টেস্ট করছে, দেখছেন এখানে কিন্তু মার্কেট টেস্ট করছে, এখানে কিন্তু ভলিউম নাই। দেখেন দেখায় আপনার, এই যে মার্কেট এখানে কিন্তু আপে গেছে, এখানে কিন্তু দেখেন এই পজিশনে কিন্তু ভলিউম নাই। ঠিক আছে, মার্কেট এই যে এখানে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে এখানে ভলিউম দেখছেন, এই যে প্রথম রিটেস্টে কিন্তু হচ্ছে ভলিউম চলে আসছে মার্কেটে এখানে। এবং ভলিউম দিয়ে কিভাবে ট্রেড করতে হয় এটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, কাজে এগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। দেখছেন যেখানে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে কিন্তু ভলিউম আছে, তার মানে কি অন্য ট্রেডারও এখানে ট্রেড মারতেছে। দেখছেন এই যে এইসব পজিশন দেখেন, এই যে উপরে উঠছিল, উপরে ওঠার পরে এখানে উঠছে, দেখেন ভলিউম কি, তার মানে কি আপনি একা এখানে পজিশন নিচ্ছেন না, আরো অনেকজন পজিশন নিচ্ছে। তো এই সনে দেখলাম যে কারো কনফিডেন্স থাকতে, এই জন্য আমরা ডেইলি চার্টে চলে যাই। ডেইলি চার্টে দেখেন এইখানে মার্কেট আসছে, এই ক্যান্ডেল রিটেস্ট করছে, আবার এখানে রিটেস্ট করছে, এখানে কিন্তু আপনার ট্রেড হয়। যদিও মার্কেট এখানে সাইড ওয়েতে আছে, এখানে সাইড ওয়েতে গেছে, কিন্তু তারপরে কিন্তু আপনার ইয়েতে পক্ষে গেছে মার্কেট। এই দেখেন এইখানে মার্কেট উঠছে, উঠার পরে সে এইখানে সে রিটেস্ট করছে, এখানে কিন্তু ট্রেড হয়। এক একটা ট্রেডে কি পরিমাণে মুভ করছে দেখছেন, এটা এন্ট্রি পয়েন্ট ট্রেড এই যে এখানে। তাহলে এখান থেকে এই কত পিপস হয়, 966 পিপস। আপনার এসএল হয় কত, 104 পিপস। মানে আপনি যদি 1% ট্রেড নেন তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের 9% প্রফিট। এবং ছোট চার্টেও ঠিক এরকমই আসে। ঠিক আছে, ছোট চার্টেও এরকমই প্রফিট আসে। তো এরকম আপনি মুভিং এভারেজ 200 দিয়ে আসছে, আপনি অসংখ্য ট্রেড পাবেন মার্কেটে। যে ট্রেডগুলো হচ্ছে মুভিং এভারেজ 200 কে রিটেস্ট করছে, এই দেখেন এখানে, এবং ডেইলি চার্টে যেগুলো রিটেস্ট করছে সেগুলোতে লং লং মুভ করে, এবং এত বড় মুভ করে যে আপনি একটা প্রফিট নিয়ে মানে আপনি অনেক বেশি প্রফিট করতে পারেন। রিস্ক রেওয়ার্ডের যেটা বলা হয় সেটা আসলে অনেক বেশি কাজ করে। দেখেন আপনি এখানে আপনি হচ্ছে এখানে 10%, এখানে আপনার এসএল কত, এসএল 92, এখানে হচ্ছে আপনার হচ্ছে 626 কি 619, তাহলে এখানে আপনার কত পার্সেন্ট, 6%, 1% করে বলছি, মানে $100 $1 রিস্ক নিলে আপনার হচ্ছে $6 করে প্রফিট। এরকম ছোট বড় অসংখ্য টাইম ফ্রেমে হচ্ছে আপনি ট্রেড পাবেন। ঠিক আছে, এবং দেখেন উইকলি চার্টেও এখানে মার্কেট ওঠার পরে এখানে কিন্তু সাইড ওয়েতে চলে আসে, কারণ মুভিং এভারেজ 200 পাশে আছে। যখন 200 এটা হচ্ছে ব্রেকআউট করলো, এই লাইনটা ব্রেকআউট করলো, দেখেন মার্কেট মুভ করছে কি, দেখছেন মুভিং এভারেজ 200 এখানে এটার ব্রেকআউট করছে। আসলে মার্কেট অনেক বেশি প্রফিটেবল যায়, এর জন্য হচ্ছে আসলে প্রফেশনাল ট্রেডাররা আছে এরকম সিস্টেমে ট্রেড করে, যারা যারা হচ্ছে তারা খুব কম রিস্ক নিয়ে যাতে তারা হচ্ছে অনেক বড় বড় লাভ করতে পারে। এখানে সাইড হতে গেছে, এটা ব্রেকআউট করছে, মার্কেট বিগ মুভ। তো আমি চেষ্টা করছি যে এই দেখেন এখন কিন্তু একটা ট্রেড আসতেছে, এখানে কিন্তু টেস্ট করে এটা কিন্তু ফুল বডিতে ক্লোজ করছে উইকলি চার্টে। পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি। তার মানে কি আপনারা এখন হচ্ছে এই সপ্তাহটা গেলে এখানে একটা যখন শর্ট টাইম ফ্রেমে যদি এখন বাই সিগন্যাল পান, এটা কিন্তু অনেক বড় একটা মুভ করার চান্স আছে।
ঠিক আছে, অনেক বড় একটা মুভ করার চান্স আছে এই সিস্টেমে। কিন্তু এটা হচ্ছে একটা বড় একটা সাপোর্ট জোন, আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ট্রেড লাইনের মধ্যে পড়ে। এখানে শ্যাডো আছে, এখানে শ্যাডো আছে, এই যে এখানে একটা বড় সাপোর্ট জোন। তো এটাকে সে ক্রস করে ফেলছে, এটা ফুল বডিতে একটু যদি ক্লোজ করে তাহলে এখানে কিন্তু একটা বাইয়ের একটা ভালো সুযোগ আছে। তো ভিডিওতে আমি আসলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে প্রফেশনাল ট্রেডাররা কি পরিমাণ হচ্ছে কিভাবে ট্রেড করে এবং তারা কি পরিমাণে, এখানে আপনারা একটা মুভ দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে তারা কি পরিমাণে লাভ নিয়ে একটা মার্কেট একটা ট্রেড থেকে বের হয়। যেগুলো ট্রেড এসএল হিট করে তারা ধামধুম করে এসএল হিট করে, ধরেন হচ্ছে এখানে ট্রেড করলো, এইখানে যায় সে এসএল হিট করে গেল, আবার যখন সে এন্টার নিল তখন কিন্তু একটা বড় লাভ নিয়ে বেড়ে যাচ্ছে মার্কেট। ছোটখাটো তারা ট্রেড করে এই করে না, তারা খুবই অল্প ট্রেড করে এবং মার্কেট থেকে অনেক বেশি বেশি লাভ করে। তো ফরেক্স মার্কেট ভালো করে বুঝতে শিখুন এবং ভালো ভালো ট্রেড করার চেষ্টা করুন। ও অনেক বেশি ট্রেড করার দরকার নাই, খুব অল্প ট্রেডে অনেক বেশি লাভ করা যায়, কিন্তু এর জন্য আপনার মার্কেটকে বুঝতে হবে। যত ভালো যত সহজভাবে আপনার মার্কেটে বুঝে ট্রেড করতে পারবেন সেইটা দিয়ে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন। এবং আপনি অ্যানালিসিস করার জন্য এটা ব্যবহার করে দেখতে পারেন। তবে বেশি শর্টার টাইম ফ্রেমে গেলে আপনাকে হচ্ছে অনেক বেশি মার্কেট জ্বালাবে আর কি, ট্রেড দিবেন এসএল হিট হবে, কিন্তু একটু লং টাইম ফ্রেমে গেলে তখন আপনাকে মার্কেট আর জ্বালাবে না এবং আপনার ট্রেড গুলো নিলে দুই একটা ট্রেড এসএল হিট করে ধরেন হচ্ছে পরবর্তী ট্রেড গুলো অনেক প্রফিট দিবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা ফরেক্স মার্কেট রিলেটেড ট্রেড করে, ভালো করতে পারতেছে না। আসলেও ট্রেড করার জন্য মুভিং এভারেজ 200 অনেক ভালো টুল, যেটা হচ্ছে আমি ব্যবহার করি না কিন্তু প্রফেশনাল ট্রেডাররা ব্যবহার করে, কারণ হচ্ছে আমার ট্রেডিং সিস্টেম আমার সঙ্গে শুট করে গেছে, ওটা দিয়ে আমার ট্রেড করতেই ভালো লাগে। আর ট্রেডিং সিস্টেম বারবার চেঞ্জ করা ঠিক না। সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন।